নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমে চলছে। সেই প্রস্তুতিকে যাচাই করে নিতেই নিয়ে চলে এসেছি বন্ধুরা ইতিহাস থেকে একটি মক টেস্টের ভিডিও নিয়ে। 20টি প্রশ্ন তৈরি। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর ভিডিও শেষে এই 20 নম্বরের মধ্যে তোমরা কে কত পেলে তাই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নে আসি, দেখো বন্ধুরা, বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন কে? অপশানগুলি দেখে নেব। ক লর্ড ডালহৌসি, খ চার্লস উড, গ জেমস রেনেল, নাকি ঘ লর্ড কার্জন। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ জেমস রেনেল। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, ভারতের রেলপথ প্রবর্তনের জনক কাকে বলা হয়? অপশানগুলি দেখে নেব। ক ওয়ারেন হেস্টিংস, খ লর্ড কার্জন, গ লর্ড ডালহৌসি, নাকি অপশান ঘ লর্ড ক্যানিং। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ লর্ড ডালহৌসি। বন্ধুরা, তোমরা চেষ্টা করো আমার প্রশ্নের উত্তর বলার আগে নিজেরা সঠিক উত্তর নির্বাচন করে ফেলার। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন কে? অপশানগুলি দেখে নেব। ক গোপালকৃষ্ণ গোখলে, খ বাল গঙ্গাধর তিলক, গ উইলিয়াম জোন্স, নাকি অপশান ঘ দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ বাল গঙ্গাধর তিলক। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় কাকে? অপশানগুলি দেখে নেব। ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, খ বাল গঙ্গাধর তিলক, গ বীরেশলিঙ্গম পান্তুলু, নাকি অপশান ঘ বি আর আম্বেদকর। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ বীরেশলিঙ্গম পান্তুলু। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু করেন কে? অপশানগুলি হলো ক লর্ড কর্নওয়ালিস, অপশান খ ওয়ারেন হেস্টিংস, অপশান গ উইলিয়াম জোন্স, নাকি অপশান ঘ লর্ড ওয়েলেসলি। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ ওয়ারেন হেস্টিংস। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন? অপশানগুলি হলো ক রাজা রামমোহন রায়, খ ঈশ্বর গুপ্ত, অপশান গ নবগোপাল মিত্র, নাকি অপশান ঘ বিদ্যাসাগর। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ নবগোপাল মিত্র। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দাও, আর তোমার সহপাঠীদের মধ্যে ভিডিওটি যতটা পারো শেয়ার করে দাও, আর দেখে নাও তারা প্রস্তুতিতে তোমার থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছে। তো চলো পরবর্তী প্রশ্নে আসা যাক। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় কবে? অপশানগুলি হলো ক 1795 খ্রিস্টাব্দে, অপশান খ 1895 খ্রিস্টাব্দে, অপশান গ 1793 খ্রিস্টাব্দে, নাকি অপশান ঘ 1893 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ 1793 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে? অপশানগুলি হলো ক নবগোপাল মিত্র, খ সতীশচন্দ্র বসু, গ রামমোহন রায়, নাকি অপশান ঘ বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ সতীশচন্দ্র বসু। এবার আসছি পরবর্তী প্রশ্নে। তবে তার আগে বলে রাখি বন্ধুরা, অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ক একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা চাইলে সেটি দেখতে পারো। পরের প্রশ্নে আসছি। দেখো, বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো? অপশানগুলি দেখে নেব। ক দিগদর্শন, খ বেঙ্গল গেজেট, অপশান গ সমাচার দর্পণ, নাকি অপশান ঘ লাঙল। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ সমাচার দর্পণ। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো বন্ধুরা, ভারতে প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? অপশানগুলি হলো ক বোম্বাইতে, খ কলকাতায়, গ রিসরায়, নাকি অপশান ঘ মাদ্রাজে। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ রিসরায়। বন্ধুরা, আমরা ভিডিওর প্রথম অংশ কমপ্লিট করলাম, অর্থাৎ 10টি প্রশ্ন সম্পূর্ণ হলো। এবার আসছি আমরা ভিডিওর পরবর্তী অংশে। নীল বিদ্রোহের একজন নেতা হলেন? অপশানগুলি হলো অপশান ক সিধু, অপশান খ ভৈরব, অপশান গ দিগম্বর বিশ্বাস, নাকি অপশান ঘ বিরসা মুন্ডা। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ দিগম্বর বিশ্বাস। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন? অপশানগুলি হলো ক লর্ড ডালহৌসি, অপশান খ লর্ড কার্জন, অপশান গ লর্ড লিটন, নাকি অপশান ঘ লর্ড ক্যানিং। সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ লর্ড ক্যানিং। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, শেষ মুঘল সম্রাট ছিলেন? অপশানগুলি হলো ক ঔরঙ্গজেব, অপশান খ শাহজাহান, অপশান গ বাহাদুর শাহ জাফর, নাকি অপশান ঘ হুমায়ুন। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ বাহাদুর শাহ জাফর। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, সতীদাহ প্রথা রদ আইন পাশ হয় কবে? অপশান ক 1820 খ্রিস্টাব্দে, অপশান খ 1829 খ্রিস্টাব্দে, অপশান গ 1823 খ্রিস্টাব্দে, নাকি অপশান ঘ 1805 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ 1829 খ্রিস্টাব্দে।
এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, ইংরেজরা বাঁশের কেল্লা ধ্বংস করেন কবে? অপশানগুলি হলো অপশান ক 1830 খ্রিস্টাব্দে, অপশান খ 1829 খ্রিস্টাব্দে, অপশান গ 1831 খ্রিস্টাব্দে, নাকি অপশান ঘ 1832 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ 1831 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেন কবে? অপশানগুলি হলো ক 1875 খ্রিস্টাব্দে, অপশান খ 1877 খ্রিস্টাব্দে, অপশান গ 1878 খ্রিস্টাব্দে, নাকি অপশান ঘ 1881 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ 1878 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, বাংলায় ইজারাদারি ব্যবস্থা চালু হয় কবে থেকে? অপশানগুলি দেখে নেব, ক 1872 খ্রিস্টাব্দে, অপশান খ 1865 খ্রিস্টাব্দে, অপশান গ 1772 খ্রিস্টাব্দে, নাকি অপশান ঘ 1791 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর বন্ধুরা অপশান গ 1772 খ্রিস্টাব্দে। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, আমিনি কমিশন গঠন করেন কে? অপশানগুলি হলো অপশান ক তিতুমির, অপশান খ ওয়ারেন হেস্টিংস, অপশান গ লর্ড ক্যানিং, নাকি অপশান ঘ লর্ড ডালহৌসি। সঠিক উত্তর বন্ধুরা অপশান খ ওয়ারেন হেস্টিংস। এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপন করেন কে? অপশানগুলি হলো অপশান ক সৈয়দ আহমেদ খান, অপশান খ তিতুমির, অপশান গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নাকি অপশান ঘ নানা সাহেব। সঠিক উত্তর বন্ধুরা অপশান ক সৈয়দ আহমেদ খান। এবার আসছি পরবর্তী এবং এই ভিডিও শেষ প্রশ্নে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে? অপশানগুলি হলো অপশান ক আত্মারাম পাণ্ডুরং, অপশান খ কেশবচন্দ্র সেন, অপশান গ দেবেন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ঘ রাজা রামমোহন রায়। সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ রাজা রামমোহন রায়। আজ এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর এই 20 নম্বরের মধ্যে তোমরা কে কত নম্বর পেলে তাই কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।